বেবি। আচ্ছা, তুমি তো ফিরতে লেট হচ্ছে প্রত্যেকদিন, এক কাজ করো, গিয়ে কিন্তু আমাকে নিশ্চয়ই ফোন করো, ঠিক আছে? টেনশন করো না, আমি তোমাকে বাড়ি থেকে কল করব। ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আর বলছি, রাতে যদি বাই এনি চান্স কথা না বলতে পারি, সকালবেলা কল করো, তুমি টেনশন করবে না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সাবধানে যাবে কিন্তু, ঠিক আছে? বাই বাই। বাই। আজকে দেখি তুমি প্রত্যেকদিন কোথায় যাও, প্রত্যেকদিন তোমার ফিরতে লেট হচ্ছে, নাহলে রাতে ফোন বন্ধ। আজকে তোমাকে ঠিক ধরবো, এই দড়ি তোমার ব্যাগে আমি বেঁধে নিই, ঠিক আজকে ধরবো যে তুমি কোথায় যাও প্রত্যেকদিন, কার সাথে দেখা করো আর কি করছো, কেন তোমার ফোন সুইচ অফ থাকে, কেনই বা তুমি এত লেট করে ফেরো। এত লেট কেন? আরে বুঝোই তো, রাস্তা এত জ্যাম, কি করে আসবো? তুমি তো জানো তোমাকে ছাড়া আমার মনই লাগে না। তাহলে একটা গাড়ি পাঠিয়ে দাও। গাড়ি পাঠিয়ে দেবো? আরে দাঁড়াও, তোমার বরের থেকে সব সম্পত্তিগুলো নাও, তারপর তো গাড়ি কিনবো নাকি? সে তো অবশ্যই, সেই জন্যই তো মার্কেটে ধরে গেছি। তোমার বর তো তোমাকে ছাড়তেই চায় না, তুমি আসবে কি করে বলো তো রোজ? যেই বাহানা করে এতদিন ধরে আসছে, ওই বাহানা করেই আসতে হবে। শুধু সম্পত্তিটা পাওয়ার অপেক্ষা। ব্যাস। বিশ্বাস করো, ওই গাধাটাকে কিভাবে যে আমি টলারেট করি, তোমাকে জাস্ট বুঝিয়ে বলতে পারবো না। সেটা ঠিক বলেছো। এবার এই দড়িটা কিসের বলো তো? হ্যাঁ? এক সেকেন্ড, এই দড়িটা কোথা দিয়ে এলো? আরে সত্যি তো, দড়িটা কিভাবে আসলো? হ্যাঁ, আসার সময় তো স্কুলের সামনে দিয়ে এসেছিলাম, হয়তো ওখানে কোনো বাচ্চারা বদমাশি করে এগুলো করেছে। ফেলে দাও। সত্যি আজকালকার বাচ্চারা না, দাঁড়াও, এখনকার বাচ্চারা না অতিরিক্ত পাতা, একদিকে বরের জ্বালা সহ্য করতে পারে না, আর এইদিকে আরে চিন্তা কেন করছো, আজকে একটা কর্নার সিট বুক করেছি, দুজনে মিলে মুভি দেখবো, চলো। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। রিয়া, এই হচ্ছে তোমার জরুরি কাজ, আর এই জন্যই তোমার ফোন অফ থাকবে? বাহ। আরে না না, তুমি ভুল বলছো। আসলে ব্যাপারটা কি হয়েছে, ও আমার অফিস করে। আর দ্বিতীয় পয়েন্ট হলো, তুমি এখানে কি করছো? তোমার না অফিস আছে? আমি এখানে কি করছি? আমি এখানে এইভাবে এসেছি, অফিসের জন্যই তো বেরিয়েছিলাম, নিজের বউ বাচ্চা ফ্যামিলির জন্য ইনকাম করতেই তো বেরিয়েছিলাম। বউ যদি এরকম হয়, তাহলে বর কি করে ইনকাম করবে? এই দড়িটা তোমার ব্যাগে বেঁধে দিয়েছিলাম, দেখতে যে তুমি প্রত্যেকদিন কোথায় যাও আর রাতে তোমার ফোন কেন সুইচ অফ থাকে। এই কারণে সুইচ অফ থাকে। আরে তুমি কেন মিথ্যে সন্দেহ করছো? সেই থেকে ফালতু কথা বলে যাচ্ছো। তুমি সামান্য একটা অফিস কলিগকে নিয়ে আমাকে সন্দেহ করছো, মানে আশ্চর্য। আর তোমাকে আমি আলাদা করে কি বা বলবো, যে হাজবেন্ড নিজের স্ত্রীকে বিশ্বাসই করে না, পিছনে দড়ি বেঁধে দেয়।